হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আই এম বর্ষা মারিক, ফাইনাল ইয়ার বিসি নার্সিং। একটা ঘটনা ঘটে আমার সাথে সকালে, তো সেই জিনিসটা নিয়ে আমি আজকে আমি ভিডিওটা বানাতে চলেছি। ভিডিওটা খুবই খুবই ইম্পর্টেন্ট। কোনো না কোনো পার্সন কখনো না কখনো লাইফের এরকম একটা সিচুয়েশনের মধ্যে থেকে যায়, তো সেই জন্য ভিডিওটা স্টার্ট করা যাক। ভিডিওটা আমি আগে বলবো যে কী নিয়ে আজকে ভিডিওটা। তো ব্যাপারটা হচ্ছে, আজকে সকালে আমি প্রতিদিনের মতো স্নানে যাই। সকালে কিছু কাজ টাজ থাকে, ওগুলো করে স্নান টান করে যখন আমি রুমে আসি তখন আমার ফোনটা চার্জ হচ্ছিলো। তো চার্জ থেকে খুলি, দেখি ফুল চার্জ হয়ে গেছে আর একটা জিমেল ঢুকেছে, মানে ইমেল বা জিমেল যাই হোক একটা ঢুকেছে। তো আমার ফোনে সাধারণত ওরকম মেল আসে, আমার একটু কিউরিয়াসিটি হলো যে কিসের জন্য মেলটা। তখন আমি মেলটা খুললাম দাঁড়িয়ে দাঁড়িয়ে, তো দেখলাম যে মেলটা একটা পার্সন পাঠিয়েছে, এক্স পার্সন মেলটা পাঠিয়েছে। তো আমার আরেকটু কিউরিয়াসিটি বাড়লো যে কী নিয়ে এমন মেলটা। তো আমি ওটাতে ক্লিক করে পুরোটা দেখলাম, অনেকটা বড় কিছু লেখা আছে জিনিসটা। তো 7:03 সকালে 7:03 চারিদিকে উনি আমাকে মেলটা করেছেন। তো আমি মেলটা পড়ি যে কী লেখা আছে ওটাতে। তো ওটাতে এমন একটা টপিক ওটাতে লেখা ছিল যেটা পড়ে আমি সারাদিন আজকে আমি ওটা নিয়ে ভাবি যে তার সলিউশন কী হতে পারে, মানে এই জিনিসটার সলিউশন কী হতে পারে। তো ওটাতে কি লেখা আছে, ওটাতে লেখা আছে যে ওই আমি মানে সামারিটা বলি যে কি লেখা ছিল ওটাতে লেখা ছিল যে ওই এক্স পার্সন উনি হচ্ছেন নিট অ্যাসপিরেন্ট। উনি 2বার নিট দিয়ে দিয়েছেন আর এটা ওনার 3rd নাম্বার অ্যাটেম্প্ট ছিল, যেটা রিনিট হলো যেটা রিসেন্টলি। তো ওটা উনি দিয়েছেন, বাট ওনার মনে হচ্ছে না যে উনি ওটাতে খুব একটা ভালো কিছু করবেন। এবার উনি হয়তো নার্সিংয়ের এক্সামও দিয়েছেন, সামনে ওনার এইমসের নার্সিংয়েরও এক্সাম রয়েছে। তো এখন উনি লাইফে একটা খুবই টানাপোড়েনের মধ্যে আছেন, যেটা হচ্ছে কি না, ব্যাপারটা যে এতদিন উনি যে রিনিটেরগুলো দিচ্ছিলেন, মানে অ্যাটেম্পগুলো দিচ্ছিলেন, তখন ওনার সাথে ওনার ফ্যামিলি সাপোর্ট ছিল, মানে ওনার ফ্যামিলি ওনাকে সাপোর্ট করছিল যে না তুই দে, এগুলো আমরা আছি। বাট এখন গিয়ে যখন উনি এতগুলো অ্যাটেম্প্ট হয়ে গেছে, ওনার ফ্যামিলি ওনাকে সাপোর্ট করছেন না। ওনারা চাইছেন যে উনি যাতে অন্য কিছুতে ভর্তি হয়ে যাক, বিএসসি নার্সিং বা অন্য কিছুতে সুইচ হয়ে যাক। তো প্রবলেমটা এখানে শুরু হচ্ছে যে ওই পার্সন এক্স পার্সন উনি ডক্টর ছাড়া কিছু হতেও চান না। উনি অ্যাজ আ কেরিয়ার, অ্যাজ আ সেলফ উনি নিজেকে ডক্টর হিসেবে দেখতে পারেন। তো সমস্যাটা এখানেই স্টার্ট হয়। তো মেইন ব্যাপারটা সামারাইজ করে এটাই হলো যে উনি বিএসসি নার্সিংয়েও আসতে চান না, বাট নিটের অ্যাটেম্প্ট আর মানে দিতে উনি নিজে চান, বাট হয়তো ফ্যামিলি সাপোর্ট আর পাচ্ছে না। তো আমার মনে হয় যে এটা একটা না, এটা অনেক স্টুডেন্টেরই হয় এরকম। আমাকে আগেও আমি অনেক কমেন্ট পেয়েছিলাম যে দিদি এরকম নার্সিংয়ের সাথে সাথে কি নিটের প্রিপারেশন নেওয়া যায় কি না। অনেকের কোয়েশ্চেন একই থাকে যে নার্সিংয়ে ভর্তি হয়ে গেলেও কি নিটের প্রিপারেশন নেওয়া যায়, বা আমি কী করবো আমাকে এখন বলুন। তো এটা এটা লাইফের খুব একটা কমপ্লিকেটেড জিনিস বা কমপ্লিকেটেড ফেজ, আর আমার মনে হয় যে টাফেস্ট ফেজ এটা একটা লাইফের, যেখানে আমাদের একটা ডিসিশন নিতে হয় যে আমরা কি করব। এতগুলো অপশান রয়েছে বা এতগুলো কিছু রয়েছে, এর মধ্যে আমরা কোনটাতে যাব। তো এখন ওই ফেজের মধ্যে থেকেই পার্সোনাল যাচ্ছে। তো ফার্স্টে আমি কিছু বলার আগে আমি নিজেকে ক্ল্যারিফাই করে দিই যে আমি কোনো রকম আমি স্পেশালিস্ট নই, আমি কোনো কেরিয়ার গাইডেন্স দিতে পারি না কাউকে। আমি জাস্ট এটুকু বলতে পারি, আমি আপনাদের ক্ল্যারিটি চেক দিতে পারি যে এখানে আসলে কী কী আপনারা ফেস করতে চলেছেন, বা এটাতে না আসলে কী কী আপনার সাথে হতে পারে। বাট আপনাকে এটা আমি কখনোই বলতে পারি না যে আপনি এটা করুন আপনার সাথে ভালো হবে। তো আমি জাস্ট একটা ভিডিওর মাধ্যমে রিয়েলিটি চেক যতটা পারবো আমি সেটুকু বলতে চলেছি এই ভিডিওটাতে। বিএসসি নার্সিংয়ের সাথে যে মেইন কোয়েশ্চেন সেটা হচ্ছে বিএসসি নার্সিংয়ের সাথে কি নিটের প্রিপারেশন নেওয়া সম্ভব। তো ফার্স্টেই বলি যে নার্সিং ইটস আ ভেরি হেকটিক কোর্স। যে কোর্সটাও আমরা 4 বছরে কমপ্লিট করবো, এটা কিন্তু খুব একটা ইজি না, অনেক 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 হেকটিক, অনেক। এটা রিয়েলিটি চেক নার্সিংয়ে আমি বলছি সত্যিকারের কথা যে অনেকটা ইজি না। আমরা যতটা দেখি সোশ্যাল মিডিয়া বা যে কোনো একটা প্ল্যাটফর্মে যখন আমরা কোনো একটা ভিডিও দেখি, আমরা সেখানে পুরো জিনিসটা দেখতে পারি না, আমরা পুরো রিয়েলিটি চেক সেখানে পাই না। বাট অরিজিনালিটি এটাই যে এটা খুব একটা ইজি না। 4 বছরের কোর্সটা যথেষ্ট কঠিন, যথেষ্ট হেকটিক, যথেষ্ট আপনাকে এতে ফোকাস থাকতে হবে, আর আপনাকে আপনার 100% দিতেই হবে। এই না যে আপনি কোর্সের সাথে আরও কয়েকটা কিছু করতে পারেন, এটা রিয়েলিটি চেক। বাট আপনি যদি নিটের প্রিপারেশন নিতে চান, তাহলে আপনার কাছে প্রথম 6 মাস, মানে যে ফার্স্ট সেমিস্টার, আমার মনে হয় এই ফার্স্ট সেমিস্টারটুকু সময় থাকে। কেন? কারণ ফার্স্ট সেমিস্টারে আমাদের সাবজেক্ট যেগুলো থাকে সেগুলোর মধ্যে থাকে অ্যানাটমি, ফিজিওলজি, সোশিওলজি, সাইকোলজি আর ইংলিশ। তো সোশিওলজি, সাইকোলজি একটু পড়তে হয়। তাছাড়া অ্যানাটমি, ফিজিওলজি যেটা বেস, সেটা আমরা যখন নিটের প্রিপারেশন নিই তখনই আমরা অনেকটা ক্লিয়ার থাকি। তো নিট অ্যাসপিরেন্টের ক্ষেত্রে সেক্ষেত্রে প্রবলেম অতটা হয় না। ফার্স্ট সেমিস্টারে আপনারা কিন্তু ভালো করে যদি চান, তো মোটামুটি কলেজে কোনো ভর্তি হয়ে, বিএসসি নার্সিংয়ের কলেজে ভর্তি হয়ে আপনি তার সাথে নিটের প্রিপারেশন কন্টিনিউ করতে পারেন। বাট সেটা সেকেন্ড সেমে গিয়ে কিন্তু অনেকটাই টাফ হয়ে যায়, কারণ তখন আপনাদের ওয়ার্ড স্টার্ট হয়ে যায়, তখন নতুন নার্সিংয়ের সাবজেক্ট অ্যাড হয়, তখন আপনার অনেক অ্যাসাইনমেন্ট, অনেক কিছু চাপ চলে আসে। তো এই যে ফার্স্ট 6 মান্থস থাকে, এইটাই কিন্তু আপনাদের কাছে সময় থাকে যে নার্সিং প্লাস
একটা আমি ড্রপ, মানে পার্শিয়াল ড্রপ যাকে বলে, আমি নার্সিংয়ে ভর্তি হয়ে গেলাম, বাট তার সাথে সাথে আমি নিটের প্রিপারেশনটা কন্টিনিউ করছি। এছাড়া আমি একদমই বলবো না যে নার্সিংয়ের সাথে নিটের প্রিপারেশন করা খুবই খুবই ইজি না, এরকম হয় না। যখন আপনি কোনো একটা কোর্সে ঢোকেন তার আলাদা রেসপন্সিবিলিটি থাকে, তার আলাদা চাপ থাকে। আপনি কলেজে যাবেন, আপনি নতুন এনভায়রনমেন্টে যাবেন, সেখানে আলাদা স্টাডি রুটিন, সেখানে আলাদা মানুষজন, সেখানে আলাদা টিউটার, তো সমস্ত কিছু প্রেশারটা আপনাকে কিন্তু নিতে হয় আলাদা করে। তো এই ব্যাপারটা গেল যে আমরা একটা কোশ্চেন আমি অ্যান্সার করলাম যে নার্সিংয়ের সাথে কন্টিনিউ করা যায় কিনা নিটের প্রিপারেশন, এটা সত্যি। তো আরেকটা জিনিস যেটা হচ্ছে যে কিছু নার থেকে কিছু ভালো, একদম ফাঁকার থেকে কিছু ভালো। তো একটা কোট আমি পড়েছিলাম, আমার ঠিক মনে নেই, যে কোথাও একটা আমি পড়েছিলাম, আর এই কোটটা আমাকে ডেইলি অনেকটা মোটিভেশন দেয়। যে কোটটা ছিল এটা, যে আ হেকটিক প্রফেশন ইজ ফার বেটার দ্যান আনএমপ্লয়মেন্ট। তো এটা খুবই ক্লিক করেছিল আমাকে, যে সত্যি তাই, যে একটা হেকটিক প্রফেশন আপনি থাকুন, আপনি একটা হেকটিক জব করুন, আনএমপ্লয়মেন্টের যে টেনশন তার থেকে এটা অনেকই ভালো। তো আপনি যদি খুব কনফিডেন্ট হন যে আমাকে আর একটা অ্যাটেম্প্ট দিলে আমি এটা একদম ক্র্যাক করবোই করবো, সেটাতে আমি আমার 100 and 200% লাগে আমি ক্র্যাক করবো, তো সেক্ষেত্রে আপনার ডিসিশন আলাদা হতে পারে। আপনি আর একটা ড্রপ দিতে পারেন, আপনার বাবা মাকে ভালো করে বুঝিয়ে। একটু রিস্ক নিতে হবে, রিস্ক অনেকটাই নিতে হবে, এক্ষেত্রে অনেকটাই রিস্ক হয়ে যায়। তো আরেকটা ব্যাপার হচ্ছে যেটা আমরা এটুকু আমাদের মাথায় রাখতে হবে, যে এই যে নিটের বা যেই বা যাই বলুন না কেন বড় বড় এক্সামগুলো, আপনি দেখবেন যে অনেক অনেক লাখ লাখ স্টুডেন্ট কিন্তু পরীক্ষা দেয়। 10 লাখ স্টুডেন্ট পরীক্ষা দেয়, মানে 10 লাখ স্টুডেন্টই যে ডাক্তার হবে তা না। 10 লাখ স্টুডেন্টেরই ড্রিম থাকে যে আমি ডাক্তার হব। যখন আমরা 10-এ পড়তাম বা 12-এ যখন আমরা পড়েছি, তখন দেখেছি যে যারা ভালো ব্রাইট স্টুডেন্ট প্রচুর, আমি আমি নিজেও এরকম অনেক ব্রাইট স্টুডেন্টকে দেখেছি, যারা যারা ছোটোবেলা থেকে নিজেদের অ্যাম্বিশনই ডাক্তার হব, আমি ভালো মেডিকেল কলেজে ভর্তি হব। বাট এখন গিয়ে যখন আমি দেখি যে সেই মানুষগুলো কিছু না কিছু একটা করে নিচ্ছে লাইফে, মানে নিট হয়নি ফার্স্ট অ্যাটেম্পটে, তারা যে কোনো প্রফেশনে, মানে আমি এখন হয়তো বলতে পারবো যে লাইফের সময়টা এটা খুবই প্রিশিয়াস সময়, এটা খুবই ইম্পর্টেন্ট সময়। তো অবভিয়াসলি আপনার যদি মনে হয় যে ডাক্তারই আমি হব, তো সেক্ষেত্রে আপনার 5টা অ্যাটেম্প্ট আপনি দিয়ে দিন, আপনার কোনো ব্যাপার না। কিন্তু আমার মনে হয় সেক্ষেত্রে ফ্যামিলি সাপোর্ট থাকাটা খুবই ইম্পর্টেন্ট জিনিস, কারণ ফার্স্ট আপনার এক্সামের প্রেশার থাকে, তার উপরে যদি আপনার ফ্যামিলি প্রেশারটাও যদি তৈরি হয়ে যায়, যে ফ্যামিলি প্রেশার দিচ্ছে যে আপনাকে এবারে ক্র্যাক করতেই হবে, আমার মনে হয় জিনিসটা অনেকটাই টাফ হয়ে যায়। ঠিক আছে, তো সেক্ষেত্রে ফ্যামিলি সাপোর্ট যদি আপনার থাকে তো আপনি নিতে পারেন, আপনি যতগুলো ড্রপ চাইবেন আপনি নিতে পারেন। বাট আপনার ফ্যামিলি যদি সাপোর্ট না করে, তো আমার মনে হয় যে, তো এইটাই ব্যাপার। তো আলটিমেটলি আমি এটাই বলতে চাই যে এটার কোনো অ্যান্সার নেই, আপনার কি করা উচিত আমি সেটা বলতে পারি না। আমি বলতে পারি না আপনাকে আপনি বিএসসি নার্সিংয়ে ভর্তি হয়ে যান, কারণ তারপরে গিয়ে আপনি অনেক কিছু ফেস করতে চলেছেন। আমার মনে হয় কেরিয়ার কাউন্সিলিং করানো খুবই ইম্পর্টেন্ট আজকের লাইফে দাঁড়িয়ে। আজকে যখন এত কেরিয়ার অপশান খুলে গেছে আমাদের সামনে, আমরা সত্যি প্রতিটা মানুষ আমরা কনফিউজ যে কোথায় যাব, কি করব না করব। তো আপনারা কেরিয়ার কাউন্সিলারের কাছে যান, যারা প্রফেশনালস তাদের কাছে যান, তাদের কাছ থেকে আপনারা ডিসিশন মেকিং করতে পারেন, আরও ইজি হয়ে যায় ব্যাপারটা। সো এত দূরই আমি বলতে পারি। আই হোপ ভিডিওটা দেখে একটু হয়তো ক্ল্যারিটি পেয়েছেন বা পাবেন, আমি আই এম নট শিওর, বাট ইয়া, অল দ্য ভেরি বেস্ট। ব্যাপারটা আমি সারাদিন অনেক ভেবেছি, তারপরে গিয়ে বলছি। আমি জানি যে এই কথাগুলো এরকমভাবে হয় না, এইভাবে ভিডিওর মাধ্যমে, বা আমি বলে দিলাম, কারণ আপনার সিচুয়েশন আমি বুঝি না। এই যিনি আমাকে যিনি আমাকে মেল করেছেন, সে কী সিচুয়েশনের মধ্যে থেকে যাচ্ছে, তার মেন্টাল পরিস্থিতি কীরকম সেটা আমি জানি না। ঠিক আছে, একমাত্র যদি আমরা সামনাসামনি কথা বলতাম, একমাত্র যদি আমরা পাশে বসে ডিসকাস করতাম, তখনই আমি তার সিচুয়েশনটা বুঝে আমি ভালো করে কিছু রায় দিতে পারতাম। বাট এইভাবে আমি একটা মেসেজের মাধ্যমে আমি তার ইমোশনটা আমি কমপ্লিটলি বুঝতে পারছি না, সে কোন স্টেজের মধ্যে থেকে যাচ্ছে আমি পুরোভাবে ক্ল্যারিটি পাচ্ছি না। তো এই ক্ষেত্রে আমি যদি তাকে কিছু একটা ভুলভাল বলে দিই, মানে এই করো না, ওই করো, সেই করো না, তো এটা খুবই বাজে জিনিস হবে। আমি এরকম কিছু করতে চাই না। তো এটুকুই বলতে চাই যে নিজের লাইফের ডিসিশন নিজে খুব বুঝে শুনে নিন, আর একটু সময় দিন নিজেকে, সবটা ঠিক হয়ে যাবে। কি হাসলিং, লাইফের এরকম ফেস থাকে, প্রতিটা মানুষেরই থাকে, আর প্রতিটা মানুষই চলতে থাকে। এমনকি যারা চলে এসছে, যেই পরিস্থিতিতে আপনি যেতে চাইছেন, যদি ধরুন আপনি নিট ক্র্যাক করতে চাইছেন, তো এরকম না যে নিট ক্র্যাকের পর আপনার লাইফ পুরো সর্টেড হয়ে যাবে। আপনি এর থেকেও চ্যালেঞ্জিং কিছু ফেস করবেন। অ্যাজ আ মেডিকেল স্টুডেন্ট আপনি অনেক কিছু চ্যালেঞ্জ ফেস করবেন। তো এইটা হচ্ছে নিজের একটা প্রিপারেশন ফেস, এটাকে অতটা নেগেটিভভাবে নেবেন না। যদি কেউ জেন পাস ক্র্যাক করতে চায়, তো জেন পাস এই না যে জেন পাস ক্র্যাক করে ফেললো যারা, তাদের লাইফ একদম সর্টেড, তারা একদম মানে খুবই হ্যাপি, একদমই না। তাদের লাইফে ওই স্টেজটা পার হয়ে তারা আরও হয়তো বড় প্রবলেমের সামনে তারা হয়তো গিয়ে দাঁড়িয়েছে। বাট সেটাকেও
ওভারকাম করতে হবে। আমাদের ছোটো ছোটো প্রবলেমগুলোকে ওভারকাম করে আমাদের লাইফ কখনো সর্টেড হয় না। চাকরি পেয়ে যাওয়ার পরেও আপনার লাইফ সর্টেড হবে না। তো এগুলো একদমই নর্মাল ব্যাপার। আমিও এখন এই স্টেজে দাঁড়িয়ে আমিও হয়তো প্রতিদিন একই মুডে থাকি না। কোনো দিন ডিপ্রেসড থাকি, কোনো দিন হ্যাপি থাকি, কোনো দিন মনে হয় যে কী করছি, কোনো কিছুই নেই, লাইফটা কীরকম একঘেয়ে হয়ে গেছে। তো ইটস এ নর্মাল থিং। আপনার প্রতিদিন আপনার লাইফে কিছু না কিছু হতেই থাকবে। তো তার জন্য নিজেকে বেশি অ্যাফেক্ট করা একদম উচিত না, আমার যেটা মনে হয়। সো ইয়া, ভালো ভয়েস যাতে আসে তার জন্য পাখাটা অফ করে দিয়েছি, আর আমার এখন খুব গরম লাগছে। সো আজকে ভিডিওটা এত দূরই। ভিডিওটা আমি এখানেই শেষ করতে চাই। যা বলার ছিল অনেক কিছু বলে দিয়েছি। আর থ্যাংক ইউ সো মাচ যারা যিনি আমাকে মেল করেছেন বা যারা আমাকে কমেন্ট করেন, বিশ্বাস রাখার জন্য এটুকু। আমার অ্যাকচুয়ালি খুব ভালো লাগছিল ব্যাপারটা যে আমি অন্তত কেউ বিশ্বাস করে এতটা কিছু বলেছে আমাকে। তো আমি তাই জন্য ওই ভিডিওটা আমার খুবই ইম্পর্টেন্ট লাগলো যে বানানো, কিছু না কিছু তাকে বলা উচিত আমার মনে হলো। এটুকু বিশ্বাস রাখুন, আর যা হবে ভালোর জন্যই হবে। সো ইয়া, আজকে অনেক বলা হয়ে গেছে। সো আজকের জন্য এত দূরই। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন, নিজেদের খেয়াল রাখুন, পড়াশোনা করুন মন দিয়ে, আর নিজেকে অ্যানালাইসিস করুন, নিজের সমস্যা একটু নিজের সাথে বসুন, নিজেকে চিনুন ভালো করে, শান্ত মাথায় ঠান্ডা মাথায় ডিসিশন নিন। অল দ্য বেস্ট, ভেরি বেস্ট। থ্যাংক ইউ সো মাচ।